আমাদের দেশের রাজনীতিতে এটাই হয়ে আসছে। বুঝতে চোরে ভর্তি, সব দিকেই চোর। এখন যদি আমি বলি দোষ কিন্তু আমারও আছে, আমারও দোষ আছে। কেমন করি দেখবেন, কেউ এসে আমারে কইবেন আমার শরীরটা চাকরি দাও, করবেন না? আমি কিন্তু বলতে চাই যে এরকম আরো ছইল আছে, ওরা একসঙ্গে পরীক্ষায় বসুক, যে ফার্স্ট হল তাকে নেই। আপনার মনটা খারাপ হবে না? হবে কিনা? মানে আমি কিন্তু মন খুলে কথা বলতেছি, আপনারা যদি বেজার হন বেজার হইতে পারেন, কিন্তু আমি যেটা মনে করি যে এই অন্যায়গুলো কিন্তু দেখবেন আমাদের এই সমাজে আমরা একে অপরকে ঠকাই, সুযোগ থাকলে ঠকাই। দেখবেন কতজনকে কতজনের কাছে টাকা পায়, কিন্তু ওই যে লেখাপড়া নাই, কোনো কাগজে বা কোনো একটা স্ট্যাম্পে লিখে নেয় নাই বা চেক নেয় নাই, বাস আত্মীয় মনে করে টাকা দিছে ব্যবসা বাণিজ্য করার জন্য, চিন্তা করে। মানে এই যে ঠকানোর, আমার মাথায় আসে না যে একজন আরেকজনকে ঠকায়া রাতের বেলা সে কেমন করে ঘুমায়। তার কি খারাপ লাগে না? মাদকের সমস্যা আছে কিনা জানি না, আছে। দেখেন, যারা মাদক নেয় তারা আপনার অনেক, তারা আসলে শেষ পর্যন্ত আস্তে আস্তে মরার দিকে আগাচ্ছে, কারণ এই মাদকগুলা তাদের। এখন আমরা এই মাদক থেকে ওদেরকে কেমন করে বের করব? আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের চাকরি নাই। যদি আমাদের ছেলে পেলেদের একটা সম্মানজনক চাকরি থাকতো, তাহলে ওই কষ্ট করে ওই চাকরি করে, এবং ফুলবাড়ি এটার খুব কাছে একটা রেলওয়ে জংশন আছে, জানেন আপনারা? পার্বতীপুর জংশন। জংশন কি আপনারা বুঝেন? হ্যাঁ, ফাইন। কি পার্বতীপুর থেকে একটু দূরে, কাছেই মাত্র 15 মাইল দূরে একটা এয়ারপোর্ট আছে না, বিমান ওরে আছে। সারা বাংলাদেশে এরকম খুব কম উপজেলা আছে যে ওখানে রেলে জংশনও আছে, ঠিক কাছে আসতে পারে। মানে আপনারা জানেন কিনা জানি না, সারা দিনে 9টা বিমান আসে সৈয়দপুরে, সারা দিনে 9টা বিমান। এটা সারা বাংলাদেশের অন্যান্য এয়ারপোর্টে নাই, এতগুলা বিমান আসে না। তার বলতে চাচ্ছি, যদি কেউ একটা ব্যবসা খোলে, ওতে লাভের জন্য খুলতেছে, তাই না? অয়ও লাভ করবে, আমাদের সন্তানরা বা আপনারা চাকরি করবেন, ওখান থেকে কিছু পয়সা আসবে। এটা খারাপ কিছু? বিশ্বাস করেন, এটা হচ্ছে নেতার কাজ।